এই ভিডিওতে আমরা রিঅ্যাক্টের কম্পোনেন্ট নিয়ে টুকটাক স্টাডি করব। রিইউজেবিলিটি একটা কনসেপ্ট আছে রিঅ্যাক্টে। ভেরি ইন্টারেস্টিং, আই লাভ ইট। কিছুটা হলেও তো ধারণা পাবেন। আর এই কোর্সে পুরোটা জুড়েই তো আমরা কম্পোনেন্ট খেলবো। So, আপাতত বেসিক লেভেলে একটু দেখি কম্পোনেন্ট জিনিসটা কি। So, আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। আচ্ছা, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন আমাদের আগের করা কিছু কাজ, টুকটাক টেক্সট আমি চেঞ্জ করছি ডেফিনেটলি। আমরা কোথায় ছিলাম একটু রিক্যাপ করি। একটা মেইন ডিভ ছিল আমাদের, যেটার নাম ছিল আমার সব কার্ড। এটার ভিতরে একটা করে ডিভ ছিল যেটার নাম ছিল আমার কার্ড। ডুপ্লিকেট করার জন্য আমার কি করা লাগতেছিল, আমাকে বারবার এইভাবে কপি করে তারপরে নিচে এসে এভাবে পেস্ট করা লাগতেছিল, তাইলে আমার এইভাবে ডুপ্লিকেট হচ্ছিল। এখন কথা হচ্ছে ডুপ্লিকেট লাগবেই কেন? অবশ্যই লাগবে। আমার ধরেন কোথাও এরকম ওয়েবসাইট আছে যেটা ই কমার্স, যেমন আমি যদি দারাজে যাই, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কিছু বললেন না, আমি থামানো যাবে না, এই কারণে জাস্ট শুরু করে দিছি। আচ্ছা, এই যে দেখেন কার্ড বারবার একটার পর একটা আসতেছে। এখন কোশ্চেন এটা না যে ডুপ্লিকেট করব কেন, কোশ্চেন হচ্ছে আমি এফিশিয়েন্টলি কিভাবে ডুপ্লিকেট করব। ঠিক আছে, ভালো কথা। আমরা একটা ফাইল বানাইতে পারি। আচ্ছা, অ্যাসেটসটা একটু ক্লোজ করে দিই। এসআরসির ভিতরে আমরা একটা ফাইল বানাইতে পারি, নাম দিতে পারি, কি দেওয়া যায়, ধরেন কার্ড বা আমার কার্ড, যে কোনো ইচ্ছা, card.jsx। এখন রিঅ্যাক্ট কিছু নিয়ম ক্রিয়েট করে রাখছে, কিছু রুলস, যে আমি যদি কোনো কম্পোনেন্ট বানাইতে চাই তাহলে এর ফার্স্ট লেটার যেন বড় হয় তার হয়, এটা ছোট হাতের হইলে হবে না। নেক্সট এসে গেলে আবার কিছুটা ডিফারেন্ট আমরা দেখবো, ডিফারেন্স আগেই এত বেশি আমরা দূরে না যাই। card.jsx লিখলাম, JSX কেন লেখা লাগবে? JSX লিখবো তাই JSX লিখছি। কিছু কিছু প্রজেক্টে দেখবেন JS দিয়েও কাজ চলে, আবার কিছু প্রজেক্টে এক্সপ্লিসিটলি এরকম নিয়ম করাই থাকে, দেখবেন প্রজেক্টই রান হচ্ছে না JS দেখে। সো আমি এটা JSX-এই দিলাম। ঠিক আছে, card.jsx। আপনি ভিন্ন যে কোনো নাম দিতে পারেন, বাট তবে এরকম নাম দিয়েন না, যেমন ধরেন আমার স্পেস, না স্পেস দেওয়া যাবে না, তারপর আবার যে ড্যাশ দিলে না, এইগুলাও না। নাম সাধারণত এরকম দেওয়া হয় যদি 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের হয়, বা 4 আপনার জয় ওয়ার্ড মন চাই, এত লম্বা নাম তো কেউ দেয় না, বাট জয়টাই হয় এরকম ফার্স্ট লেটার প্রতিটা ওয়ার্ডের বড় হাতের হয়। তো ঠিক আছে, আমি আমার কার্ড দিলাম। এবার এইখানে আইসা আমাকে, আমি যদি এই ডিপটা এখানে কন্ট্রোল এক্স বা কমান্ড এক্স দিয়ে আইসা এখানে যদি কমান্ড ভি বা কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিই, দেখবেন এই যে আমার কোড এখানে পেস্ট হয়ে গেছে। বাট এইভাবে হবে না, রিঅ্যাক্টের একটা নিয়ম আছে। আমাদেরকে প্রথমে এগুলা কেটে দিই, এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে। আমি নিলাম, লেট দিয়ে নিতে পারেন, তারপরে কনস্ট দিয়ে নিতে পারেন, আপনার যেভাবে ইজি। আমি কনস্ট দিয়েই নিলাম। তারপরে যেই ফাইলের নামটা লেখছেন না, সাধারণত এই নামেই লেখা হয়। অ্যাগেন আমি বলতেছি, আমরা ডিটেলসে কম্পোনেন্ট নিয়ে মোটামুটি 4-5টা 10 এই পুরো এই কোর্সটা জুড়েই তো আমরা কম্পোনেন্ট বানাবো, হাজারো কম্পোনেন্ট। তো ধারণা স্টেপ বাই স্টেপ আরও অনেক ক্লিয়ার হবে। এখন দেখি না কুইকলি আমার কার্ড, যেহেতু ফাইলের নাম এটা। তারপরে আপনি চাইলে এখানে একটা লিখতে পারেন ফাংশন, চাইলে না লিখতে হবে ফাংশন, ফাংশন প্যারেন্থেসিস, তারপরে কার্লি ব্রেসেস। এখন আপনি বলবেন ভাই এই ফাংশন লিখে এরও ফাংশন লেখা যায় না? জি লেখা যায়, আপনার যেমন ইচ্ছা লেখেন, আমি আপাতত এইভাবেই লিখলাম। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে লিখতে হবে রিটার্ন, তার ভিতরে প্যারেন্থেসিস দিয়ে এন্টার দিলে বা রিটার্নে চাপ দিলে নিচে এভাবে চলে আসবে। এর ভিতরে আমি আইসে আমার কোডটা পেস্ট করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম, চলে আসছে। বাট এখানে দেখবেন লাল হয়ে আছে, কারণ আমাকে রিঅ্যাক্টের নিয়ম অনুযায়ী আমাকে লিখতে হবে এক্সপোর্ট ডিফল্ট। কেন লিখতে হয় যে জানবো, যদি প্রতিটা বিষয় টপ মানে ধরে ধরে আগায় না, তাহলে আমাদের এক ভিডিও হয়ে যাবে আধা ঘন্টার, একবার এত লম্বা ভিডিও কেউ দেখে না, এই জন্য ভেঙে ভেঙে আমি বুঝাবো আগের ভিডিওগুলো যেরকম আসছি। এবার এই সেম নামটা আমাকে লিখতে হবে আমার কার্ড। মানে আমি বলতেছি যে শোনো, এই যে আমি যে কোডটুকু লিখছি, অন্যান্য ফাইলকে কেউ যদি
এই কোডগুলা চায় তাহলে একটু কষ্ট করে উপরে কোডগুলা দিয়ে দিও। এখন রিয়েক্ট বলবে বা জাভাস্ক্রিপ্ট বলবে কোন কোডটুকু, এই যে আমার কোড ভ্যারিয়েবলের ভিতরে যে কোডগুলো আমি রাখছি। আমরা জানি ভ্যারিয়েবলে অনেক কিছু রাখা যায়, স্ট্রিং রাখা যায়, বুলিয়ান রাখা যায়, নাম্বার রাখা যায়, তো আমরা একটা ফাংশনই রেখে দিছি, তাই নাই? তো এইবার আমরা যখন app.jsx এ যাব, আমি যা যদি বলি যে আমার কার্ড, এখন রিয়েক্ট তো সেটাকে স্ট্রিং আকারে ট্রিট করবে, একটা লেখা আকারে ট্রিট করবে। তো সে যেন লেখা আকারে ট্রিট না করে, সে যেন রিয়েক্টের নিয়ম হচ্ছে তার আগে একটা ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, দিলাম, কিন্তু দেখবেন যে নিচের এটা লাল হয়ে গেছে, কারণ এটা অর্ধেক নিয়ম। পুরা নিয়ম হচ্ছে এভাবে প্রথমে ব্র্যাকেট দিতে হবে, তারপরে ওই নামটা লিখতে হবে হুবহু, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে, তারপর আরেকটা ব্র্যাকেট দিতে হবে। তো ঠিক আছে, ভালো কথা। আমরা যেরকম আইএমজি ট্যাগের মতো ওই যে সিঙ্গেল ট্যাগ নেই না, ঠিক ওরকম করে। ঠিক আছে ভাই, বুঝলাম। তাহলে দেখি তো এবার আসছে কিনা। হ্যাঁ, আমার তো দেখি সব সাদা হয়ে গেছে। তার রিজন হচ্ছে রিয়েক্টকে আপনি বলছেন যেটা ইউজ করো কোথা থেকে, কোন ফোল্ডারের ভিতর থেকে। সেম নামে দুইটা থাকতে পারে, পারে না, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে। তাইলে আমাকে উপরে যে বলতে হবে ইম্পোর্ট আমার কার্ড, আমার কার্ড অমুক জায়গা থেকে ফ্রম, তারপরে ডট স্ল্যাশ আমার কার্ড। এই যে আমার কার্ড, এটা তুমি অমুক লোকেশন থেকে গিয়ে ইম্পোর্ট করো। ইম্পোর্ট কর, এই ইম্পোর্ট করলে কি হবে, এবার আমরা যেহেতু ইম্পোর্ট করছি, রিয়েক্টকে বলে দিছি অমুক জায়গা থেকে, এবং নিচে আমি ইউজও করছি। এই যে দেখেন সুন্দর করে এবার এখানে দেখা যাচ্ছে। ভাই কই দেখা যাচ্ছে ডিফারেন্স তো বুঝলাম না। এই যে আমি এইগুলো সব কেটে দিই, তাহলে এখন আমার কাছে কয়টা কার্ড আছে বলেন তো? একটা নাকি? অবশ্যই একটাই আছে আমার কাছে। দেখি তো কয়টা দেখাচ্ছে, একটা। এখন এই একটা কোথা থেকে দেখাচ্ছে? আমার কার্ড থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি আবার নিচে যায় লিখি আমার কার্ড, আবার আমি লিখি আমার কার্ড, আমার কার্ড, মানে এক কথায় আমি যদি অনেকগুলো ডুপ্লিকেট করি, তাহলে দেখেন অনেকগুলা চলে আসছে, আসছে না? আমি যদি সিএসএস এ, ওহ মাই ব্যাড, সিএসএস এ গিয়ে আমি যদি বলি ল্যাক্স র্যাপ র্যাপ, এইবার দেখেন সব নিচে নিচে চলে আসছে, আচ্ছা নাই? এখন আমি কম অন ম্যান, জয়টা আমি ডুপ্লিকেট করতে থাকবো। যেমন ধরেন আমি 5টা রাখলাম, 1 2 3 4 5, এই তো 5টা, হ্যাঁ 5টাই দেখাচ্ছে। তো এই যে আমি যে ফাইলটা বানাইলাম, যে নিয়মগুলা ফলো করে বানাইলাম, কি কি নিয়ম, ফাইলের নাম দিতে হবে এভাবে, তারপরে প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে, তারপরে রিটার্নের ভিতরে আমাকে JSX এর কোডগুলা লিখতে হবে, তারপরে এটাকে এক্সপোর্ট করতে হবে, তারপরে সেটা আবার ইম্পোর্ট করতে হবে, না তো রিয়েক্ট বুঝবে কেমনে কোথা থেকে, তারপরে আমি সেটা এইভাবে ইউজ করতে পারবো। কিন্তু ভাই তাহলে তো সবগুলো টাইটেল, ডেসক্রিপশন, বাটনের লেখা, ইমেজ সব তো একই হয়ে গেল। আমি যদি ডিফারেন্ট কার্ডের, মানে এক একটা কার্ডের এক একটা ইনফরমেশন দেখাইতে চাই, তখন এটাকে বলে প্রপ, যেটা আমরা পরের ভিডিওতে দেখবো।